নদীর নাব্যতা হারিয়ে ফেলার অন্যতম কারণ হচ্ছে যেখান থেকে পানি যাবে সেই জায়গাগুলো প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। অবৈধ দখলদাররা এই সুযোগ নিয়ে ওই নদীর চর বিভিন্ন কাজে ব্যবহার করছে। তারা তাদের ব্যক্তি স্বার্থ সুবিধার জন্য এই রাষ্ট্রের, জাতির, দেশের মহা সর্বনাশ করছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে দখলমুক্তের কথা বলছি, কিন্তু ঠিক ওই নদীর পাড়েই কিন্তু স্থাপনা তৈরি হচ্ছে, ওই নদীকে ভরাট করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আবার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কিন্তু এই নদীতে বর্জ্য, তরল বর্জ্য, কঠিন বর্জ্য সব বিভিন্ন ধরনের বর্জ্য ফেলছে। প্রভাবশালী ব্যক্তিরা যারা এগুলো দখল করে আছে দীর্ঘদিন ধরে, তাদের কাছ থেকে দখলমুক্ত করা খুব সহজ না আর কি। ফলে একের পর এক সরকার আসছে, তারা চেষ্টা করছে, কিন্তু সেগুলো পাচ্ছে না আর কি। কিন্তু আমাদের পরিবেশের জন্য, আমাদের জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য আমাদের এই নদী দখল মুক্ত করা খুবই জরুরি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভাটি অঞ্চলে বিশেষ করে ডেল্টা, আমরা একটা বদ্বীপ, এই ডেল্টা অঞ্চলে নদীকে ড্রেজিং করতেই হয়। এভরি 20 ইয়ার্স নদীগুলো ড্রেজিং আমরা সেটা করতে পারি না। আমরা করলে কোথাও কোথাও হঠাৎ করে স্থানিক যে ফেরি চলাচল বন্ধ হয়েছে সেখানে আমরা সে ড্রেজিং করি। এভাবে ড্রেজিং করতে হবে। নদীর মধ্যে একটা স্লোপ আছে, সেই হিমালয় থেকে যে নদী নেমেছে এখন থেকে কত উঁচু উপরে, সেখান থেকে এই নদী পানি বয়ে নিয়ে আসছে। তাহলে এই স্লোপটা তো মেনটেন করতে হবে, স্লোপ মেনটেন করে আমাদেরকে ড্রেজিং করতে হবে। আশা করি যদি আমরা একটা সমন্বিত যে ডেল্টা প্ল্যান আছে এবং নদী গবেষণা কেন্দ্র আছে এবং যেসব বিভিন্ন ইনস্টিটিউশনে, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব গবেষক আছে, সকলের সমন্বিত ব্যবস্থাপনায় আমরা যদি একটা মহাপরিকল্পনা নিতে পারি, তাহলে নদীর অবশ্যই উন্নতি করা সম্ভব। অবশ্যই আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এবং আমরা অলরেডি উপজেলা নির্বাহী অফিসার এবং এসি ল্যান্ডদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং সংশ্লিষ্ট যারা সকলকে নির্দেশনা দিয়েছি যে যত অবৈধ স্থাপনা আছে এবং যদি কোনো সরকারি নদী বা খাল দখল হয়ে থাকে সেটা আমরা পর্যায়ক্রমে এবং খুব দ্রুততার সাথে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ।